অপরা একাদশী ব্রত, যেই ব্রত পালনে ব্রহ্মহত্যা গোহত্যা জনিত পাপ সহ গুরুতর পাপ থেকে মুক্তি লাভ করা যায়। সেই সাথে শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্য লাভ হয়, অপর একাদশী ব্রত পালনে সেই সকল পুণ্য অনায়াসে লাভ করা যায়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, মহাপবিত্র এই অপর একাদশী ব্রতটি কবে পালন করবেন? 23শে মে নাকি 24শে মে? কিভাবে এই ব্রতটি পালন করবেন? এই ব্রতটি পালনের সরল নিয়ম, অপর একাদশী ব্রতের গুরুত্বপূর্ণ ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের 150টি স্থানের অপর একাদশী ব্রতে পালনের সময়সূচি, সকল কিছু আমরা এই ভিডিওতে জানতে চেষ্টা করব। তাই সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বিশেষ করে অবশ্যই আপনারা এই অপর একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ বা শ্রবণ করবেন। তো প্রথমে আলোচনা করব কবে এই ব্রত পালন করতে হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 23শে মে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের মহাপবিত্র এই অপর একাদশী ব্রত পালন করতে হবে। তবে জাপান, অস্ট্রেলিয়া, চীন সহ বিভিন্ন স্থানে এই অপর একাদশী ব্রতটি 24শে মে পালন করতে হবে। বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ সহ মধ্যপ্রাচ্যে এই একাদশী ব্রতটি আমাদেরকে 23শে মে পালন করতে হবে। কিভাবে এই ব্রতটি আমরা পালন করব? অপর একাদশী ব্রত পালনের জন্য একাদশীর আগের দিন আমরা নিরামিষ আহার করব বা সংযম করব। নিরামিষ আহারটি ভগবানকে নিবেদন করে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করব। একাদশীর আগের দিন রাত 12 ঘটিকার পূর্বে আমরা রাতের আহারটি সম্পন্ন করে নিব। তারপর ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই আমরা দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিব, যাতে আমাদের দাঁতের ফাঁকে কোনো খাদ্য কণা লেগে না থাকে। এইভাবে আগের দিনটি অতিবাহিত করার পর একাদশীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নিব। সূর্যোদয়ের পূর্বে আমরা স্নান করতে চেষ্টা করব। ঘরে নিত্য দিনে পূজা সম্পন্ন করব। একাদশীতে সাধারণত আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হয়। তবে যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না, তারা সাবু, ফল, জল, দুধ, সবজি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তো সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না, সূর্যমুখী তৈল, ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করবেন। একাদশীতে তুলসী মূলে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। একাদশীর ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন এবং মন্দিরে যেতে চেষ্টা করবেন। এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরের দিন পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মধ্যে অন্নপ্রসাদ কিংবা পঞ্চরবি শস্য, যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা, এই সকল পঞ্চরবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করে এই ব্রতটি সমাপ্ত করবেন। তো ভিডিওর শেষে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি জানিয়ে দেব। আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়সূচি সংগ্রহ করে নিন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেককেই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হয়। চলুন আমরা এখন এই অপর একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করি। হরে কৃষ্ণ। অপর একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে
পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল লাভ হয়, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তি সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই হচ্ছে ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা আপনাদেরকে সারা বিশ্বে পালনের সময়সূচি প্রদান করছি। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সহ সকল রাজ্য, তারপর মধ্যপ্রাচ্য, জাপান, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া সকল স্থানের পালনের সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়টি এখান থেকে সংগ্রহ করে নিন। আপনার বসবাসের স্থানের নাম যদি এখানে না থাকে, কৃপা করে কমেন্টে আপনার বসবাসের স্থানের নাম জানিয়ে দিন, আমরা আপনাদেরকে পালনের সময়সূচি জানিয়ে দেব। সকলে একাদশী ব্রত পালন করে ভগবানের অনেক অনেক কৃপা লাভ করুন। ভিডিওটিকে সকলের মধ্যে ছড়িয়ে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। সুখদেব দাস আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে।